তো এখন বাজে ভোর 6টা আর এখন আমরা যাচ্ছি স্টেশনে, দমদম স্টেশন। তো আজকে এক জায়গায় যাব, কোথায় যাব তোমাদের আমি আস্তে আস্তে শেয়ার করবো, তোমরা লাস্ট অবধি দেখলে সেটা বুঝতে পারবে, তো সাথে থাকো। তো তখন আমরা স্টেশনে চলে এসেছিলাম, আমার ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে করে আমরা ফার্স্টে যাব বালিহল্ট। তো সেখান থেকে দেখো দক্ষিণেশ্বর ক্রস করলাম। তো এই সিনারিটা আমি আমার বরকে বলছিলাম তুমি জানলা থেকে নাও, কারণ জানলা না সরি মানে ট্রেনের দরজা ওখান থেকে দাঁড়িয়ে আমার নিজেরই খুব ভয় লাগে, যেন ওকে দিয়ে এই ভিডিওটা করিয়েছি। তো এই জায়গাটা এত সুন্দর লাগে যখন এদিক দিয়ে যায় মন্দিরটা, ট্রেন থেকে এত পরিষ্কার এত সুন্দর দেখা যায়, যেটা ক্যামেরাতে অতটাও ভালো দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু সম্ভব আমি ওকে বলে ভিডিওটা করিয়েছি। তো এখান থেকে যাওয়ার পর আমরা বালিহল্টে নেমে কিছুক্ষণ বসেছিলাম। তো এই যে এটা হচ্ছে বালিহল্ট স্টেশন। এখান থেকে নেমে আমরা আবার উঠেছিলাম বর্ধমানের ট্রেনে। তো সেখান থেকে আমরা এই যে বর্ধমান স্টেশনে নেমেছি। তো এখন আমি তোমাদের বলছি যে আমরা কোথায় গেছিলাম। তো দাঁড়াও, তার আগে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টুকটুকি করে সেখানে গেছিলাম। তো তোমরা এবার দেখো এই জায়গাটা দেখে বুঝতে পারছো কি না কোথায় গেছিলাম। তা আমরা গেছিলাম হচ্ছে বর্ধমানের যে কৃষ্ণকালী মায়ের মন্দির, সেখানে এত লোকের সমাগম, মানে সত্যি মানে জিনিসটা চোখের সামনে দেখলাম, এতদিন ফোনেই আমরা দেখেছি, তো আজকে সেটা নিজের চোখে দেখলাম, খুব ভালো লাগলো। আর আমরা যে তার মানে আমার বর বলছিলাম তাহলে একটু হেঁটে আসি। তো যখনই হাঁটতে গেছে ওই মাথাটায়, তখনই দেখছো ওই দেখো মা আসছেন। তো এত কাছ থেকে দেখতে পাবো সত্যিই ভাবিনি, সত্যি উনি আমাদের সামনে দিয়ে গেছেন হেঁটে। তো ওই জিনিসটা সত্যিই খুব একটা ভালো লাগার জিনিস আমাদের কাছে। তো ওটা হওয়ানোর পর এত লোকে ওনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল, এত রোদ, তার মধ্যেও সত্যি জিনিসটা একটু কি বলবো, ভালো লাগার মতোই জিনিস। আর উনি এখানে সবাইকে ত্রিশূল ছুঁয়ে দিচ্ছিলেন। আর তারপর আমরা এই যে আমরা আবার যেভাবে গেছিলাম সেভাবেই আবার ব্যাক করেছি এই যে বর্ধমান স্টেশন। তো তোমাদের কাছে যেটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে।